সবার ফ্রিজে থাকে মাংস আর মাংস। এখন সবার ফ্রিজ ভরা মাংস, কিন্তু আমার ফ্রিজ ভরা মাছ, ভ্যারাইটিস মাছ, বাদাম পেস্ট টেস্ট, এগুলো এগুলো সব মাছ। এটা কাঁচা আম, এটা হচ্ছে কী জানি মটরশুঁটি, আমার খুবই ফেভারিট। আর এটা হচ্ছে চিকেন, না সরি, এই যে এইটা হচ্ছে আমার মাংস। মাংস এবার কেন সব সময় যাই কোরবানি দিই, কিন্তু মাংস ফ্রিজে আমার কমই রিজার্ভ করা হয়, বেটে বুটে। আসলে যারা কোরবানি দেয় ওদের ফ্রিজে মাংস কম থাকে, কিন্তু যারা কোরবানি দেয় না ওদের ফ্রিজ ভরেই মাংস থাকে। এটা হচ্ছে আমার আদা রসুন, আমার ফ্রিজে ম্যাক্সিমাম আদা রসুনই। তো এই যে ছোট ছোট কৌটায়ও আম, বাচ্চাদের জন্য মাছ, এগুলো দিয়ে ভরা। তো আজকে ফ্রিজ পরিষ্কার করছি, অনেক সময় লাগছে, আইস টাইস হয়ে যে বাবারে সেই। তো যাই হোক, মাংস আসলে এত পছন্দ করি, কিন্তু কোরবানির মাংসটা সবারই দিতে পারলেই ভালো লাগে, সবার আশা ভরসা থাকে কোরবানির মাংস। আর আমরা যেহেতু বাড়িতে কোরবানি দেই, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকেই দেয়া হয়, তো তেমন একটা আনা হয় না। আর মাছটাই বেশি আমার উনি পছন্দ করেন। তো এই যে মাছ মাছ মাছ, আর এই যে চিকেন, এই আচ্ছা না বাচ্চা, তুমি এসেছো? এই যে আমার বাচ্চা পাখিটা ঘুম থেকে উঠেছে, আমি ভেবেছি ওরে ঘুম পাড়িয়ে রেখে আমি কাজগুলা করব। বল, ওই যে দেখো, এই যে কি, এই যে আইস, এই যে আইস দেখো, ওর আইস, এই যে আইস দেখো, কত আইস। এই আইস দেখার জন্য পাগল। এই যে আমি কোরবানি ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম হালকা পাতলা, কারণ জানি মাংস তেমন রাখা হবে না, দরকার নাই। এবার আইসা দেখি একদম আইস দিয়ে আরো বেশি হয়ে গেছে, তো ভাবলাম আইসগুলো ছাড়াই রাখি সব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, না কি বলেন? আর কে যখন বক বক করবো। এই যে আমি যখন ফ্রিজ খুলি, দৌড় দিয়ে মোড়া নিয়ে এসে আমার এই ফুয়া দাঁড়িয়ে যায়। আইসু না বাচ্চা, তুমি আইস ধরবে? আইস ধরবে? কিছু পিঠাও আছে, আমার শাশুড়ি আম্মু কিছু পিঠাও দিয়েছে, পিঠাও আছে, পড়ে যাবে ছাড়োর। আর এই যে আমার বড় ফুয়া আমাকে সাহায্য সহযোগিতা করে একটু একটু টুকটাক, ছেলে মেয়ে সবাই। আইসের ফ্যাক্টরি, এই যে পুরো আইস খালি।